হে বন্ধুরা, কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্টের জন্য। আজকে আমরা ফাইনালি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড এটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। ইনিশিয়াল গোল হলো 25,000 সাবস্ক্রাইবার, ইনিশিয়াল গোল, ঠিক আছে? তো আজকে আপনাদের জন্য আমি চ্যানেলে নিয়ে এসেছি রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কের আনবক্সিং ভিডিও। আর এটার আনবক্স করবো অ্যান্ড বলবো কি এই পাওয়ার ব্যাঙ্কটা কেমন। বাংলার মনে হয় প্রথম আনবক্সিং, আমি জানি না কি এটা প্রথম আনবক্সিং কিনা বাংলার, কিন্তু শুরু করা যাক। 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রিয়েলমি তরফ থেকে, অ্যান্ড দাম এইসব ব্যাপারে কথা বলবো। তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটার উপরে, কেননা আর প্রথমবার এই ভিডিওগুলো আনা, কিনে এইসব জিনিসগুলোকে অনেক মুশকিল হয়। তো প্লিজ সাপোর্ট করো অ্যান্ড বাংলাকে আগে নিয়ে যেতে হবে, এটাই মোটো সবসময়। শুরু করা যায়। সো ফার্স্ট আমি এটা বলতে চাইছি কি এই রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কের উপর আপনি কী কী পেয়ে যাচ্ছেন, কী কী পেয়ে যাচ্ছেন না। ফ্রন্টে আছে আপনার একটা 10,000 মিলিঅ্যাম্পিয়ারের লোগো, নিচে রিয়েলমি পাওয়ার ব্যাঙ্ক লেখা রয়েছে অ্যান্ড এদের নতুন স্লোগান আছে স্পিডি পাওয়ার ফর রিয়েল। যেখানে খুশি রিয়েলটা শুধু ঢোকাতে হবে। 3টে কালার ভেরিয়েন্টে আসে এটা, একটা ইয়েলো, একটা রেড, একটা হলো আপনার গ্রে। পেছনে যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি কী কী লেখা আছে। পেছনে লেখা আছে আপনার এটা সাপোর্ট করে কুইক চার্জ, যেটা 18 ওয়াটের চার্জ আছে, 5 ভোল্ট না 3 ভোল্ট অ্যান্ড 6 অ্যাম্পিয়ার শায়দ। অ্যান্ড তারপরে আছে 18 ওয়াট, এটা ল্যাপটপকেও চার্জ করতে পারে আপনার এই পাওয়ার ব্যাঙ্কটা। তারপর টাইপ সি আউটপুট আছে ভেতরে, টাইপ সি আছে এর ভেতরে। দেন আছে 12 লেয়ার অফ সার্কিট প্রোটেকশন, সার্কিট প্রোটেকশনের উপরে সার্কিটগুলো খারাপ না হবে, আপনার ভোল্টেজগুলো ঠিক থাকবে। তো সেই জন্য 12টা লেয়ারের সিকিউরিটি প্রোটেকশন আপনাকে দেওয়া হয়েছে এই ডিভাইসটার ভেতরে। তারপরে আছে আপনার হাই ডেন্সিটি লিথিয়াম পলিমার ব্যাটারি, এর ভেতরে আছে আপনার লিথিয়াম পলিমার ব্যাটারি সাপোর্ট। দেখা যাবে ভেতরে কী আছে। ওকে, সো এর ভেতরে আর কিছু নেই, এইটা একটা পেয়েছি ভেতরে। এটা হলো আপনার রিয়েলমির পাওয়ার ব্যাঙ্ক, দেখে নিন ভালো মতো, রেড কালারের এটা আছে। অ্যান্ড এর ভেতরে পেয়ে যাচ্ছেন একটা আপনি লিফলেট, যেটার কাজ আমার নেই, এখন রেখে দিচ্ছি সাইডে। আর এর ভেতরে পেয়ে যাচ্ছেন আপনি একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা আছে আপনার মাইক্রো ইউজি টাইপ এ সাইডের। তো আর কিছু নেই বক্সের ভেতরে, তো এগুলোকে রেখে দিই সাইডের ভেতরে। যদি কথা বলে নিচ্ছি রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কের ব্যাপারে, তো আমি এটা বলে নিচ্ছি কি এর ভেতরে পেয়ে যাচ্ছে একটা অনেক বড় ব্র্যান্ডিং রিয়েলমির, অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছেন এর ভেতরে আপনি একটা পাওয়ার বটম, যার মধ্যে আছে 4টে পাওয়ার ইন্ডিকেটার অ্যান্ড আছে একটা টাইপ সি এর পোর্ট আর একটা টাইপ এ এর পোর্ট, ঠিক আছে? পেছনে কিছু নেই, এদিকেও কিছু নেই, কিছু লেখা আছে, জিনিসগুলো লেখা থাকে, পড়তে পারেন আপনারা। এরপরেই কথা বলে নিচ্ছি, তো এর ভেতরে এত বড় একটা রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কের লোগোটা আছে, সেটা অনেক বেশি ভালো লাগে দেখতে, ঠিক আছে? তো এটা আনবক্সিংটা আপনি দেখে নিয়েছেন, আমি বলে দিচ্ছি এর কেবল আপনার কথা। কেবলে আপনি পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি কেবল, সাথে একটা টাইপ এ কেবল সাইডে পোর্টটা আছে। বাট কেবলের কোয়ালিটিটা অতটা ভালো না, একটা নর্মাল কোয়ালিটির কেবল এটাকে দিয়েছে। ওকে, এটা কিন্তু আমার টেস্ট করা হয়ে গেছে, আমি আগে বলে দিচ্ছি এটাকে আমার টেস্ট করা হয়ে গেছে, তো আমি এটা রিভিউ বলবো আপনাকে। এটাকে চার্জ করতে যে সময়টা লাগে, 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে কি এর ভেতরে 10,000 মিলিঅ্যাম্পিয়ারকে এরা ডিভাইড করে দেয় 4টে ব্যাটারিতে, যদি 10,000 এমএএইচ হয়ে থাকে, তাহলে 2,000 এমএএইচের 4টে ব্যাটারি থাকবে, ঠিক আছে? এটা একটু সায়েন্সের কথা বলে দিলাম আপনাকে। তো এর ভেতরে চার্জিং হতে 0% টু 100% চার্জিং হতে টাইম লাগে অলমোস্ট 2 ঘন্টা 45 মিনিট, যখন আমি এটাকে চার্জ করেছিলাম নিজের ভুক চার্জারটাকে দিয়ে, ঠিক আছে? আপনি কোন চার্জারটা ইউজ করেন আমি জানি না, কিন্তু আমি যে ইউজ করেছিলাম ভুক চার্জারটা, সেটা ইউজ করে এটাকে চার্জ হতে টাইম লেগেছিলো অলমোস্ট 2 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? নেক্সট কথা, এখন আমি চার্জিং টেকনোলজি বলে নিলাম, কিন্তু আমি ওদের হিটিংয়ের কথা বলে নিচ্ছি। হিটিংয়ে আমি মেজার করেছিলাম এই পাওয়ার ব্যাঙ্কটাকে, হিটিংটা কিন্তু একদমই নেই। হিটিংটা আমি যতটা বেশি ইউজ করেছি, আমি চেষ্টা করেছি যে হিট হয়ে যায়, একটু হোক বেশি হোক, কিন্তু 2 ঘন্টা 45 মিনিট কন্টিনিউসলি থাকার পরেও কিন্তু এটা একদমই হিট হচ্ছে না। ওকে, এটা আপনার প্রবলেম, ওভারভিউ ছিল পাওয়ার ব্যাঙ্কটাকে নিয়ে। যখন আমি পাওয়ার ব্যাঙ্কটাকে নিয়ে এটা আমি রিয়েলমি এক্সটিটাকে চার্জ করেছিলাম, যেটা একটা 4,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেই 4,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটাকে চার্জ করতে এটা 0 থেকে 100%-এ, কেননা যে রিয়েলমি এক্সটি আছে ওটা 20 ওয়াট কোয়ালিটি সাপোর্ট করে, ঠিক আছে? কিন্তু এটা যে আউটপুটটা আছে সেটা ম্যাক্সিমাম হলো 18 ওয়াট। তো ওই মোবাইল ফোনটাকে চার্জ করতে, রিয়েলমি এক্সটিকে চার্জ করতে এটা টাইম লেগেছিল অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট মতো রিয়েলমি এক্সটিকে চার্জ করতে লেগেছিলো এটা। অ্যান্ড
এই সব যদি আপনি পড়তে চান, আমি অ্যাকচুয়ালি রিয়েলমি কমিউনিটির মডারেটর, ঠিক আছে? তো আপনাকে আমি সেই লিঙ্কটা দিয়ে দিতে পারবো, যেখানে আমি এই সব টেস্টের রেজাল্টগুলো ডিটেলে পুরো লিখে রেখেছি। একদম নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নিচে, সেটাই পড়ে সেখান থেকে ক্লিক করে লিঙ্কটা আপনি পড়তে পারেন। কিন্তু তার আগে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, কেননা ইয়ার দামি জিনিসগুলোকে কিনে এনে রিভিউ করা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড খরচা তো লাগেই ভাই। অ্যান্ড 10,000 mAh ব্যাটারি, আর এটা দিয়ে আপনি আপনার আড়াইটা মোবাইল ফোনকে চার্জ করতে পারবেন। আর এটা কেন বলছি, দুটো মোবাইল ফোন পুরো চার্জ হয়ে যাবে, একটা মোবাইল ফোন আপনার অর্ধেক চার্জ হবে, কেন যদি 4,000 mAh ব্যাটারি আপনার থাকে। এরপর আমি একটা কথা বলে নিচ্ছি, এইটার থেকে যখন আমি চার্জ করছিলাম আপনার মোবাইল ফোনটাকে, সেই টাইমে আমি কিন্তু আমার অন্য একটা মোবাইল ফোনকেও চার্জ করতে পারছিলাম সাইমultaneously দুটো পোর্ট দিয়ে, ঠিক আছে? টাইপ সি থেকেও চার্জ হচ্ছিল আর টাইপ ইয়ে থেকেও চার্জ হচ্ছিলো। তো এটাতে কোনো ইস্যু নেই একদমই, কি ভাই দুটো পোর্ট থেকে আপনার চার্জ করতে পারবেন না, দুটো পোর্ট থেকে সাইমultaneously আপনি চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোনগুলো। অ্যান্ড আপনার যদি ল্যাপটপ টাইপ সি সাপোর্ট করে, তাহলে সেটাও আপনি চার্জ করতে পারবেন রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কটাকে দিয়ে। অ্যান্ড ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে অনলি আপনার টাইপ সিতে, এটা কিন্তু মনে রাখবেন। টাইপ সিটাতে কিন্তু অনলি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, টাইপ এতে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট এটা করে না, ঠিক আছে? তো এই ছিল আপনার রিভিউ এর তরফ থেকে। বেশি ডিটেলে পড়তে গেলে নিচে আমি বললাম লিঙ্কটা আছে, গিয়ে পড়ে নিন। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা প্লিজ লিখে জানাবেন। অ্যান্ড লাস্ট জিনিস এটা আমি বলবো কি, এইটার দাম হলো 1299 টাকা ইন্ডিয়াতে। দেখো বাইরে আমি আন্দাজও লাগাবো না কি বাইরে কতটা আপনি পাবেন না পাবেন, কিন্তু আমি এটা বলতে চাই যে বাইরে যদি কিনতে চান তাহলে অলমোস্ট লাইক 2,000 টাকার মতো পড়বে আপনার, 2 থেকে 21 টাকার মতো আপনার পড়বে এই রিয়েলমি পাওয়ার ব্যাঙ্কটা, ঠিক আছে? তো এটা ছিল রিভিউ। যেমন লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড চেষ্টা করছি কোয়ালিটিটাকে এবারে আরও ভালো করে নিয়ে যাওয়ার, যাতে শুধু এরোল না বিরোলও থাকবে ভালো ভালো। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই।